বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ চালানো সম্ভব নয়, দেশ চালাতে প্রয়োজন নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যে পদ্ধতি দেশের মানুষ বোঝে না, বিএনপি তার পক্ষে নয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অনেক রক্ত জাতিত শক্তি দিয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুলা পাতা যাই হোক, সেখানে গিয়ে সেই ভোটের দিন ভোট দেবে। এর আগে সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্র চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। গণতন্ত্র উত্তরণের পথে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে মিরপুরের পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দলের শীর্ষ মহলের পক্ষ থেকে মাইলস্টোনের ঘটনায় শহীদ সবার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। যারা তারেক রহমান পরিবারকে সান্ত্বনা জানাতে তাদের পাশে দল আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আছে সবসময়, এবং যে কোনো সময় যে কোনো বিষয় মনে করেন তারা আমরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।